নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো এই শীতের মধ্যে ঠান্ডা ওয়েদারটা আর কি আমি যেমন ফিল করছি, আপনারাও ঠিক নিশ্চয়ই সেরকম ফিল করছেন। তো একদিকে ভালো, গরমকালে এরকম কষ্ট হয়, ঠান্ডাতে একটু কষ্ট হয় ঠিকই। এখন যেহেতু মানে পৌষ মাস পড়ে গেছে, ঠান্ডাটা বেশ ভালোই কিন্তু বেশ পড়ছে। আর এই শীত ঋতু যে সমস্ত গাছপালা আমরা মানে বিশেষ করে ফুল গাছ ফল গাছ লাগাই আমরা, সেগুলো নিশ্চয়ই আপনারা বসিয়ে দিয়েছেন। আমার তো কবেই বসানো হয়ে গেছে, আপনারা তো দেখেই নিয়েছেন। অলরেডি ফুটতেও কিন্তু শুরু করেছে, বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, জায়ান্ট ভ্যারাইটি ফুল ফুটেছে, গোলাপ তো আছে তার সঙ্গে। আর কিছু কিছু গাছ আছে এখন ছোটো ছোটো আছে যেগুলো। তো অনেকেই আমাকে তারা জানিয়েছেন যে তারা চারা যখন বসাচ্ছেন তখন তারা প্রথমে কী খাবার দেবেন, তারপরে কী খাবার দেবেন, তারপরে নেক্সট স্টেপে আবার মানে ফাইনাল স্টেজে এসে কী খাবার দেবেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই। আপনারা মনোযোগ সহকারে A to Z ভিডিওটা ডিটেলসে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না। তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখেন এখানে শীতের এই গাঁদা ফুলগুলি আমি বসিয়েছি, চেষ্টা করছি মানে সঠিক সময় আর কি ফুল ধরাতে পারবো। ফার্স্ট স্টেপে যখন আপনারা মানে চারা নিয়ে এসে ফুল গাছ বসাবেন, মানে নার্সারিতে যেরকম থাম পটে পাওয়া যায়, তারপরে তো বাড়িতে নিয়ে এসে সেই গাছগুলিকে কিছুদিন রাখবেন। তারপরে আপনারা সেই গাছে যখন মানে রুট বল তৈরি হয়ে যাবে মানে থাম পটে, তারপরে আপনার একটা ছোটো 2 ইঞ্চি বা 4 ইঞ্চি পটে আপনারা তো বসাবেন। তো সেই সময় থেকে কিন্তু গাছে খাবার দেওয়া স্টার্ট তো নিশ্চয়ই আপনারা করবেন, কারণ গাছে খাবার না দিলে গাছে কিন্তু বৃদ্ধি আসবে না, আমরা সেটা সবাই জানি। তো সেই সময় মানে ফার্স্ট স্টেজে আপনারা তাহলে কী খাবার দেবেন? বিভিন্ন রকমের তো রাসায়নিক খাবার তো রয়েছে, তাছাড়াও তো জৈব খাবার আমরা তো গাছে প্রয়োগ করি সব সময় আর কি কম বেশি। তো আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কি রাসায়নিক খাবার আপনারা প্রথম স্টেপ থেকে একদম ফাইনাল স্টেপ পর্যন্ত দেবেন। টোটালি আমি আপনাদেরকে 3 রকমের রাসায়নিক খাবারের নাম বলবো। আপনারা সেই রাসায়নিক খাবারগুলি কিন্তু গাছে প্রয়োগ করে যাবেন একদম ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত। কেননা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে তারা প্রথম স্টেপে গাছ যখন বসাবেন তখন কী খাবার দেবেন। দেখুন, ফার্স্ট স্টেপে যখন গাছটাকে বসাবেন তখন কিন্তু এই গাছে আপনারা ডিএপিটা প্রয়োগ করবেন মনে করে, কারণ ডিএপির মধ্যে থাকে 18% নাইট্রোজেন এবং 46% থাকে ফসফেট। কারণ প্রথম দিকে কিন্তু গাছ ফুল দেবে না, তখন গাছগুলিকে বড় করে মানে তুলতে হবে আর কি। কারণ গাছগুলিকে বড় করে তুলতে না পারলে কিন্তু আমরা সঠিক সময় ফুল ধরাতে পারবো না গাছে। তো সেই জন্য ডিএপিটা ফার্স্ট স্টেপে আপনারা প্রয়োগ করবেন। আর ডিএপির বদলেও কিন্তু আপনারা অন্য আরেকটি খাবারও প্রয়োগ করতে পারেন, 12-61-0। যারা 12-61-0 ইউজ করেন তারা 12-61-0টা ইউজ করবেন, আর যারা ডিএপিটা ইউজ করেন তারা ডিএপিটাও ইউজ করতে পারেন। এবারে আসি, আপনাদেরকে যে ডিএপি দেওয়ার কথা বলছি, আপনারা যখন গাছে দেখবেন এরকম বৃদ্ধি পেতে শুরু করেছে তখন কতটা ডিএপি আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন। দেখুন, আপনারা তো নিশ্চয়ই টবে বসিয়েছেন শীতের সমস্ত গাছই। তো যদি এই গাছ এখন 4 ইঞ্চি টবে বা 6 ইঞ্চি টবে আপনারা রোপণ করে থাকেন, তাহলে আপনারা করবেন কি, 6 ইঞ্চি টবে যদি রোপণ করেন 6 থেকে 8টা দানা মতো ডিএপি আপনারা টবের মাটি থেকে টবের কাঁধ বরাবর দিয়ে যাবেন। এই একই পরিমাণে নিয়ে আপনারা মিনিমাম 10-12 দিন অন্তর এই গাছে প্রয়োগ করতে পারেন। এরপরে বলি, গাছ যখন দ্বিতীয় পর্যায়ে গাছ যখন এরকম বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা এই গাছে আর তখন ডিএপি বা 12-61-0 কিন্তু আমরা প্রয়োগ করব না, তখন একটু খাবারের চেঞ্জ করতে হবে। কারণ দেখেন গাছ কিন্তু ধীরে ধীরে ভালোই বেশ বৃদ্ধি পেয়েছে। এই দেখেছেন গাছটা এখনও 6 ইঞ্চি টবেই রয়েছে, তো বেশ ভালোই বৃদ্ধি পেতে শুরু করেছে। তো এই পর্যায়ে যখন গাছটা আসবে আপনার বড় হয়ে মানে ফার্স্ট স্টেপ থেকে, তখন কিন্তু এই গাছে আমরা করব কি, সুফলা 19-19-19 মানে যে সমরেশীয় সুফলা হয়, সেই সমরেশীয় সুফলা কিন্তু আমরা এই গাছে প্রয়োগ করে যাব। যাদের কাছে সমরেশীয় সুফলা আছে আর কি, তারা ওই সুফলাটা আপনারা টবের মাপ অনুযায়ী টবের মাটিতে টবের কাঁধ বরাবর আর কি দিয়ে যাবেন। আর যারা সুফলাটা ইউজ করেন না, মানে তারা ফোলিয়ার স্প্রেটা ইউজ করেন, তারা করবেন কি, ওই 1 লিটার জলে 2 গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন।
তাহলে দেখবেন কিন্তু একই কাজ হচ্ছে। তো এই দুটো সার মানে সমরেশের সুফলাটা কিন্তু বা যে ফোলিয়ার স্প্রে আর কি যেটা আছে সেটাও কিন্তু আমরা সেকেন্ড স্টেপে এসে ইউজ করতে পারি। তাহলে দেখবেন বেশ গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে। এই খাবার দুটিও কিন্তু আপনারা প্রয়োগ করবেন। যাদের কাছে সুফলা রয়েছে তারা সুফলা দেবেন, যাদের কাছে সুফলা নেই তারা ওই সমরেশীয় যেটা ফোলিয়ার স্প্রে আর কি সেটাও ইউজ করতে পারেন। যাদের মাটিতে গাছ রয়েছে তারাও একই রকমভাবে খাবারটা প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এমনকি গাছে যতদিন কুঁড়ি না আসবে ততদিন পর্যন্ত ওই 19-19 খাবারটা আপনারা দিয়ে যাবেন ঘুরিয়ে ফিরিয়ে। কখনও সুফলাতে দেবেন, কখনও ফোলিয়ার স্প্রেটা দেবেন। যাদের কাছে একরকম খাবার রয়েছে তারা একরকম খাবারই ইউজ করতে পারেন। অনেকে দেখবেন করে শুধু সুফলাটা ইউজ করেন, কেউ আবার দেখবেন ফোলিয়ার স্প্রেটা ইউজ করেন। তো এইভাবে কিন্তু আপনারা গাছকে খাবার প্রদান করতে পারেন। তাহলে দেখবেন গাছ এরকম দ্রুত বড় হয়ে উঠবে এবং বৃদ্ধি পাবে খুব দ্রুত, এবং কুঁড়ি আনতেও কিন্তু সাহায্য করবে এই সুফলা খাবারগুলি। এরপরে আসি থার্ড স্টেপে, আপনারা তাহলে গাছে কী খাবার দেবেন। দেখুন, থার্ড স্টেপে যখন গাছে কুঁড়ি আসার টেন্ডেন্সি তৈরি হবে বা আমরা বুঝতে পারবো যে গাছে কুঁড়ি আসার সময় হয়ে গেছে, তখন কিন্তু এই গাছে একটু খাবারের চেঞ্জ করতে হবে। কারণ খাবার চেঞ্জ না করলে এই গাছে কিন্তু খুব সহজে কুঁড়ি আনতে আমরা পারবো না। দেখেন আমার গাছগুলি যেহেতু বড় বড় হয়ে গেছে, তো আমি কিছুদিন আগে আমি এই গাছে 0050টা আমি প্রয়োগ করেছিলাম। দেখেন, এই দেখেন, দেখেছেন গাছে দেখেন বেশ কুঁড়ি কিন্তু ধরতে শুরু করে দিয়েছে। যখন দেখবেন আপনার এরকম টেন্ডেন্সি তৈরি হয়েছে আপনাদের যে কোনো ফুল গাছে শীতের আর কি, তখনই কিন্তু খাবারটাকে আপনারা চেঞ্জ করবেন। তখন আপনারা তাহলে কী খাবার দেবেন? তখন আপনারা ফোলিয়ার স্প্রে 0050টা ইউজ করবেন। কারণ এই সময় 0050টা না দিলে কিন্তু গাছে এরকম কুঁড়ি আনা সম্ভব হবে না। তবে কিছু কিছু গাছে কুঁড়ি আসে 0050 প্রয়োগ করার আগেই। তো আমার গাছে আমি কিন্তু প্রায় 1 সপ্তাহ আগে আমি 0050টা দিয়েছিলাম। তো যার ফলে কিন্তু আমি এই ফলাফলটা পাচ্ছি, কুঁড়ি কিন্তু এসছে। তো এই সময় আপনারা করবেন কি, 1 লিটার জলে 2 গ্রাম ফোলিয়ার স্প্রেটা নিয়ে আপনারা আপনাদের এই শীতের ফুল গাছগুলিতে স্প্রে করে যাবেন। আর এক্সট্রা যদি থাকে সেটা আপনারা টবের মাটিতে গাছের গোড়াতে রেখে দিয়ে দেবেন। মাটিতে যাদের গাছ রয়েছে তারাও ঠিক একই রকমভাবে পরিচর্যা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যাদের কাছে 0050 নেই তবে তারা কি করবেন, চিন্তার কোনো কারণ নেই। যাদের কাছে 0050 নেই তারা এমওপি অর্থাৎ লাল পটাশটাকে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আপনারা আইসক্রিমের চামচে 1 চামচ আপনারা 1 লিটার জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের টবের মাটিতে প্রয়োগ করে যাবেন। ওটা কিন্তু গাছে স্প্রে করবেন না, তাহলে কিন্তু অন্যরকম ফলাফল পাবেন আবার। তাহলে দেখবেন এরকম মানে কুঁড়ি আসতে শুরু করবে আপনাদের এই শীতের ফুল গাছগুলিতে। যেমন এখানে দেখেন আমার এখানে কুঁড়ি আসছে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র কুঁড়ি রয়েছে। তার পাশে কাণ্ডতেও দেখেন এই দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র কুঁড়ি। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেছেন তো? আমি সেই খাবারটা প্রয়োগ করেছিলাম বলে এই গাছগুলিতে কুঁড়ি ধরাতে পেরেছি। তো এই খাবারটিও আপনারা ওই 10-12 দিন অন্তর আপনারা প্রয়োগ করতে পারেন, মানে মাসে 2বার দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এমওপিটাকে 0050টাও আপনারা ওই মাসে 2বার গাছে স্প্রে করবেন, দেখবেন তাহলে একই ফলাফল পাবেন। তো এইভাবে কিন্তু রুটিন ওয়াইজ কিন্তু আপনারা এই 3টে খাবার আপনারা প্রয়োগ করে যাবেন এই শীতের ফুল গাছগুলিতে। এছাড়াও তো আরও অনেক খাবার রয়েছে, যেমন আপনার 05234 রয়েছে, 13-0-45 রয়েছে, ইত্যাদি আরও অনেক রকমের খাবার রয়েছে। 10-26-26 খাবারটা রয়েছে, সেগুলো আপনারা যে মানে প্রয়োগ করতে পারেন আপনাদের সুবিধার্থে যদি আপনাদের কাছে থাকে। তো আমি মূলত এই 3টে খাবারই কিন্তু বেশিরভাগ প্রয়োগ করি আমার এই শীতের ফুল গাছগুলিতে, যার ফলে কিন্তু খুব দ্রুত কুঁড়ি আনা সম্ভব হয়। তো আপনারাও এই 3 রকমের রাসায়নিক খাবার ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন, তাহলে দেখবেন আপনারা গাছগুলিকে একদম ছোট্টবেলা থেকে আর কি বেশ দ্রুত বড় করতে পারবেন, এবং খুব দ্রুত কিন্তু আপনারা আপনাদের এই শীতের ফুল গাছগুলিতে এরকম কুঁড়ি বা ফুল ধরাতে পারবেন খুব সহজেই। ফার্স্ট স্টেপে যেরকম বললাম 12-61-0 বা ডিএপি, এবং তার পরের স্টেপে বললাম যেরকম সুফলা 19-19-19, সেটা ফোলিয়ার স্প্রেও দিতে পারেন আপনারা, সুফলা 19-19-19ও দিতে পারেন, একই রকম কাজ। এবং লাস্ট স্টেপে এসে 0050 বা এমওপি আপনারা ইউজ করতে পারেন। এই শীতের ফুল গাছ এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের গাঁদা ফুল। তো এই গাঁদা ফুল গাছগুলিতে দেখেন কতগুলো কুঁড়ি আমি আনতে পেরেছি একটা গাঁদা ফুলে, দেখেন অনেকগুলো কুঁড়ি রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও আপনাদের শীতের ফুল গাছগুলিতে আমি যে 3টি খাবার বললাম আপনারা প্রয়োগ করে যাবেন অবশ্যই। তো
রুটিন করে খাবারটা দেবেন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু গাছগুলিকে এরকম বড় করতে পারবেন ধীরে ধীরে, এবং এরকম অসংখ্য আপনারা কুঁড়ি ধরাতে পারবেন আপনাদের শীতের ফুল গাছগুলিতে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।